إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله سبحانه وتعالى ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم যদি কোনো অসুস্থ ব্যক্তি বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে রোজা রাখতে অক্ষম হয়, অর্থাৎ এমন অসুস্থ হয়ে যায় যদি সে রোজা রাখে তাহলে রোজা রাখার কারণে তার জীবন নাশের আশঙ্কা থাকে অথবা রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এমন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে। এমন ব্যক্তির ক্ষেত্রে দেখতে হবে যদি ওই ব্যক্তির পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই রোজার কাজা আদায় করতে হবে, ফিদিয়া দেওয়া যাবে না। আর যদি রোগ এমন হয় যে রোগ থেকে সুস্থ হওয়ার আর সম্ভাবনা না থাকে তাহলে এমন রোগের কারণে ছুটে যাওয়া রোজাগুলোর ফিদিয়া আদায় করতে হবে। ফিদিয়া আদায়ের ক্ষেত্রে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে দারিদ্রতার দরুন যদি ওই ব্যক্তি ফিদিয়া আদায় করতে সক্ষম না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আশা করা যায় আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। প্রত্যেক রোজার পরিবর্তে সাদকাতুল ফিতরের পরিমাণ সম্পদ, টাকা পয়সা যাই হোক দান করবে। এমন ব্যক্তিকে দান করবে যাকে জাকাত দেওয়া যায়, অর্থাৎ জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তিকে প্রত্যেক রোজার পরিবর্তে সাদকাতুল ফিতরের পরিমাণ সম্পদ বা টাকা দান করা, এটাকে ফিদিয়া বলা হয়। কোনো ব্যক্তি যদি ছুটে যাওয়া রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করে পরবর্তীতে সে সুস্থ হয়ে যায়, এমন ব্যক্তিকে ফিদিয়া আদায়কৃত রোজার পুনরায় কাজা আদায় করতে হবে। শুধু ফিদিয়ার কারণে ওই ব্যক্তি দায়মুক্ত হতে পারবে না।